Hello students, so we'll be starting with the chapter of class 8 which is named as electricity, magnetic and heating effects. আগে অন্য রকম ছিল একটু নামটা, তোমাদের ক্লাস 8 এ এখন কিউরিসিটি বই এসছে ইংলিশ মিডিয়ামে যারা পড়ছো, তবে কি হয় সায়েন্সে খুব বেশি একটা কন্টেন্ট চেঞ্জ হয় না, একই থাকে। বিজ্ঞান কি চেঞ্জ করা সম্ভব নয়, একই জিনিস থাকে এবং এদিক সেদিক একটু ঘুরিয়ে ফিরে লেখা হয়েছে, content গুলো almost same আছে. So we'll be starting with the chapter electricity, magnetic and its heating effects. So we'll be starting with the learning objectives. What you will learn after this reading this chapter. আমরা এই চ্যাপ্টার পরে কি কি শিখতে পারবো, কি কি শিখতে সক্ষম হব। To understand the magnetic effect of electric current এর magnetic effect আমরা বুঝতে সক্ষম হব। To understand the heating effect of electric current এর কি heating effect হয় এবং কেন হয় সেটাও আমরা বুঝতে সক্ষম হব। To understand the concept of electromagnet কি সেটা জানতে আমরা সক্ষম হব এবং to learn the use of electric fuse, electric heaters এমন আরো অনেক কিছু যন্ত্রপাতি আছে যা আমরা বেসিক তত্ত্ব মানে বেসিক প্রিন্সিপাল কিসের উপর ওরা কাজ করছে সেটা শিখতে আমরা সক্ষম হব। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার and the contents of the chapter will follow as electricity can create magnetic fields and produce heat. Electric current flowing through a wire creates magnetic field, মানে wire দিয়ে যদি electric current flow করে it creates a magnetic field around it. Electric devices like heaters, irons and bulbs work due to the heating effect of electric current and also electric fuse, যেটা আমরা বলেছি যে আমরা শিখবো লার্নিং অবজেক্টিভে। The chapter explains electromagnets, magnetic fields, compasses and heating devices. তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের কন্টেন্ট and the objectives that we are going to learn throughout this chapter. Though we'll be covering this chapter in many sections, so let us start with the very first section of the chapter. তো কি কি কোশ্চেন অ্যারাইজ করতে পারে তোমাদের মনে, এই চ্যাপ্টারটা শুরুতেই যে কোশ্চেনটা অ্যারাইজ করতে পারে সেটা হচ্ছে হাউ ডাজ ইলেকট্রিসিটি ক্রিয়েট ম্যাগনেটিক অ্যান্ড হিটিং ইফেক্ট। তোমরা দেখে থাকবে বিভিন্ন রকমের খাবারের দোকানে বাল্ব জ্বালিয়ে রাখা হয়, সিঙ্গারার একটি বক্স থাকে সেটার উপর বাল্ব জ্বালিয়ে রাখা হয়, কেন? যাতে সিঙ্গারাটা অনেকক্ষণ ধরে গরম থাকতে পারে। এটা হচ্ছে একটি হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট হুইচ ইজ ইউটিলাইজড ইন আওয়ার ডেইলি লাইফ অলসো। কি হয়, ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর বা ওয়্যার প্রডিউসেস ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। নিজেরা বাড়িতে ট্রাই করবে না, গার্জিয়ান বা টিচারের সাহায্য ছাড়া নিজেরা এটা করতে যাবে না, তবে দেখা যায় যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে ইফ ইউ টেক আয়রন নেলস দে উইল টেন্ড টু বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ওয়্যার। এবং এটা থেকে আমরা কি বুঝতে পারি যে ওদের মধ্যে যে অ্যাট্রাকশন যে ফিচারটা আসছে সেটা কিসের থেকে আসছে, ফ্রম ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড অ্যারাউন্ড দ্য ওয়্যার। এ কয়েল ক্যারিং কারেন্ট বিহেভস লাইক এ ম্যাগনেট হয়ে যায়, যেই কয়েলে কারেন্ট ক্যারি হচ্ছে সেটা ইট বিহেভস অ্যাজ এ ম্যাগনেট হুইচ ইজ আ টেম্পোরারি ম্যাগনেট, কিন্তু যখন তুমি সুইচ অফ করে দেবে সেই ম্যাগনেটিজমও চলে যাবে। রেজিস্ট্যান্স ইন ওয়্যার্স, রেজিস্ট্যান্স মিনস দ্য ক্যাপাসিটি টু withstand the flow of current, এবং এই রেজিস্ট্যান্স কি করে, কনভার্টস ইলেকট্রিক এনার্জি ইনটু হিট এনার্জি, এবং তার ফলেই কি হয়, ইলেকট্রিসিটি গিভস ইউ দ্য হিটিং ইফেক্ট। তাহলে ইলেকট্রিসিটির দুটো কাজ কি, ওয়ান ইজ producing magnetic field around it, the other is producing electric effect, giving electric field around it, heating and also creating heating effect. So electricity works in both ways, that it creates magnetism around it and also gives heating effect. So কিছু গল্প আছে তোমাদের এখানে। So Ananya and Raj were the main characters who demonstrated an electromagnet in science exhibition. তো দেখা গেছে কি যখন ইলেকট্রিসিটি ফ্লো করছে the iron object was attracted, ওই যেটা বলেছি যে টিচারের সাহায্য বা কোনো মানে গার্জিয়ানের সাহায্য ছাড়া নিজেরা কোনো সময় ট্রাই করবে না, তবে ট্রাই করে দেখতে পারো যে কি করে একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে আয়রন কয়েল বা কোনো আয়রন জাতীয় কোনো মানে ম্যাগনেটিক কোনো সাবস্টেন্স গেটস অ্যাট্রাক্টেড। So magnetic effect of electric current. Magnetic effect of electric current is when current passes through a wire, a magnetic field is produced around it. This phenomenon is known as magnetic effect of electric current. The magnetic field is invisible but can be detected with the help of some magnetic substances. ওই যে বললাম magnetic substances will be attracted towards the magnet. So magnetic field এর মধ্যে যে আসে, তো ম্যাগনেট কথাটা এসছে মানে কি, there will be poles. Poles will be created. One will be the north pole, one will be the south pole. তোমরা অলরেডি ম্যাগনেটস চ্যাপ্টারে পড়ে ফেলেছো যে magnetic field lines originate from the north pole and end in the south pole. এগুলো আমরা ম্যাগনেটসে পড়ে এসেছি।
the same things will be applicable to an electromagnet. Electromagnet মানে electricity pass করে, if you can turn a magnetic substance into a temporary magnet, that is known as an electromagnet. Outside the magnet, lines move from north pole to the south pole. আর যত তুমি কাছে আসবে তত ম্যাগনেটিক ফিল্ড কি হবে, স্ট্রঙ্গার হবে, যত দূরে যাবে তত ম্যাগনেটিক ফিল্ড উইল বি উইকার। তো এই যে ম্যাগনেটের কাজ, সেটা আমরা কিসে সবথেকে বেশি ব্যবহার করি, নেভিগেশন। দ্য সেলার্স ইউজ টু নেভিগেট, মাঝ সমুদ্রের মধ্যে দিক খুঁজে পাওয়া একটি কঠিন কাজ, তখন কি আবিষ্কার হয়েছে, কম্পাস। কম্পাসে কি ইউজ করা হয়েছে, একটি ম্যাগনেট। আ কম্পাস নিডল ইটসেলফ ইজ এ স্মল ম্যাগনেট when placed near a current carrying conductor, but where the compass needle deflects. North pole of the compass needle always gives the earth's geographical north, always directs itself towards the earth geographical north. কিন্তু আমরা কি পড়ে এসেছি, নর্থ পোল কাকে অ্যাট্রাক্ট করে, সাউথ পোল। তার মানে আমরা কি বলতে পারি যে আর্থের ম্যাগনেটিক যে সাউথ, সেখানে কে ডিরেক্ট করে, দ্য নর্থ পোল অফ দ্য কম্পাস নিডল। তো সেটি হচ্ছে ম্যাগনেটিক সাউথ but geographical north. So earth geographical north is nothing but the magnetic south side. তো এভাবেই আমরা কি করতে পারি, একটি কম্পাসের বিষয়ে জানতে পারি এবং কম্পাসের সাহায্যে কি করে দিক নির্ণয় করা যায়। A compass needle, the north pole of a compass needle will always direct towards the earth's geographical north pole. কিছু অনেক রকমের অ্যাক্টিভিটিও আছে এখানে, যে কম্পাস আমরা কি করে ইউটিলাইজ করছি। তো দেখা যায় কি, কম্পাসের প্রধান যেই চরিত্র সেটি হচ্ছে কি, এটি ম্যাগনেটিক ফিল্ডে আসলে ইট উইল ডিফ্লেক্ট, মানে ম্যাগনেটিক ফিল্ড পেলেই এটা কি করবে, ডিফ্লেকশন করবে। তো তুমি if you start doing an experiment with a current carrying conductor বা ওয়্যার, এবং এটার কাছে যদি তুমি একটা কম্পাস রেখে দাও, দেখা যাবে কি দ্য কম্পাস স্টার্টস ডিফ্লেক্টিং provided the switch is on, the circuit is complete. যদি কমপ্লিট সার্কিট হয় এবং তুমি যদি একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে একটি কম্পাস নিয়ে যাও, দেখা যায় the compass starts deflecting. What does it indicate? What does it infer? কি ইনফারেন্স পাও তুমি এর থেকে, যে সেই কারেন্ট ক্যারিং এর কন্ডাক্টরের পাশে কি হয়েছে, কি জেনারেট হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়েছে। This experiment is there in your book. So you should go through that experiment and also learn how to draw the setup. This might be important for your exam. তো আমরা এখান থেকে যে অবজারভেশনগুলোকে দেখে কি এক্সপ্লেন করতে পারি, সেগুলো হচ্ছে কি, কারেন্ট ফ্লোয়িং ইন দ্য ওয়্যার ক্রিয়েটস এ ম্যাগনেটিক ফিল্ড, দ্য ম্যাগনেটিক ফিল্ড কজেস দ্য কম্পাস নিডল টু ডিফ্লেক্ট, when the circuit is switched off, আমি বলেছিলাম যে সুইচ অন হলেই শুধু দেখা যাবে কি, কম্পাস নিডল ইজ ডিফ্লেক্টিং। The moment you switch off, you break the circuit, the field will disappear and hence the compass will come to its original position with no deflection. Therefore, magnetic effect exists only when current flows. Now going to electromagnets. We said in the learning objective that we will learn that how an electromagnet works, বা আমরা কি করে ইলেকট্রোম্যাগনেটের কাজ সম্পর্কে জানতে পারি। An electromagnet is a temporary magnet made using electricity. যতক্ষণ ইলেকট্রিসিটি পাস অন হবে ততক্ষণই সেটা ইলেকট্রোম্যাগনেট হবে, যেটিকে আমরা সলিনয়েডও বলি। একটি বার, একটি আয়রন বার, যার পাশে তুমি যদি আয়রন কয়েল করে দাও, এভাবে ওয়্যার যদি কয়েল করে দাও অ্যান্ড মেক ইট এ কমপ্লিট সার্কিট, দেন দ্য iron bar will behave as a temporary magnet as long as you switch on the current. The moment you switch it off, the magnetism will be vanishing. The magnetism will be vanishing. এর জন্য ইলেকট্রোম্যাগনেটকে কি বলা হয়, temporary magnet. Why electromagnet is considered to be a temporary magnet? Because an electromagnet shows magnetism only when the current is passing on through it. The moment you switch off the current, switch off the supply of current through the magnet, through the bar, then it will lose its magnetism. That is why it is known as temporary magnet. It behaves like a magnet only when electric current flows. Electromagnets can be used in cranes, electric bells, etc. Cranes দেখেছো তো তোমরা, বড় cranes যে হয়, যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, তার নিচে একটা ম্যাগনেট থাকে। That magnet is used in taking out the magnetic materials, especially iron, from the wastage, from the garbage. So this is the use of electromagnet in real life. Heating effect of electric current, যেটা আমরা বলেছিলাম, এতক্ষণ কি ডিসকাশন করলাম, magnetic effect of electric current. Now moving to the
heating effect of electric current. When electric current passes through a conductor, heat is produced. This is called heating effect of electric current. Electrical energy changes into heat energy, and the reason behind producing this heat from electricity is nothing but resistance, রোধ, যেটাকে বাংলায় রোধ বলা হয়। যত বেশি রেজিস্ট করবে কারেন্টের ফ্লো, রেজিস্ট্যান্স মানে বাধা প্রাপ্ত হবে, তত বেশি হিটেড হবে, and that gives rise to the heating effect of electric current. Factors affecting heating effect: strength of the current, যত বেশি কারেন্টের স্ট্রেংথ হবে তত হিটিং হবে, রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, যত বেশি রেজিস্ট্যান্স হবে তত বেশি কি হবে, হিটিং ইফেক্ট হবে, টাইম ফর হুইচ কারেন্ট ফ্লোজ, যত বেশিক্ষণ ধরে তুমি যত বেশি টাইম ধরে কারেন্ট ফ্লো হবে তত বেশি হিটিং ইফেক্ট হবে। দেয়ার ইজ এ সার্টেন টাইম লিমিট ফর হুইচ ইউ ক্যান সুইচ অন আ গিজার, যদি সেই টাইম লিমিট তুমি ক্রস করে যাও দেখা যাবে ইট ইজ বার্স্টিং। সো দিস ইজ অলসো আ সাইড ইফেক্ট অফ হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তো বাড়ি ঘরে আছে কি ফিউজ, অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটি প্যাসেজ বেশি হয়ে গেলে ফিউজ পড়ে যায়, বাবা মা বলে থাকে যে ফিউজটা চলে গেছে। অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং, আ ফিউজ ইজ আ সেফটি ডিভাইস ইউজড ইন ইলেকট্রিক সার্কিটস। ইট কন্টেইনস আ থিন ওয়্যার দ্যাট মেল্টস ওয়েন এক্সেসিভ কারেন্ট ফ্লোজ। যখন বেশি কারেন্ট ফ্লো করবে সেই ওয়্যারটা কি হবে, ছিঁড়ে যাবে, এবং তখন তোমার কারেন্টের বাড়ির প্রত্যেকটা ডিভাইসের কারেন্ট, বাড়ির ইলেকট্রিসিটি শাটডাউন হয়ে যাবে, এবং it will protect all the other devices, TV, রেফ্রিজারেটর, এসি সব কিছুকে বাঁচিয়ে রাখবে। ফিউজের থেকেও ভালো এখন চলে এসছে আমাদের মিনিয়েচার সার্কিট ব্রেকার্স, যেগুলোকে বলা হয় এমসিবি, এগুলো তোমরা আরও বড় ক্লাসে পড়বে। সো এই যে জিনিসগুলোর অ্যাপ্লিকেশনগুলো কি, ইলেকট্রিক বেলস ইউজড, ইলেকট্রোম্যাগনেটস, ক্রেন ইউজ পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেটস, আগেও বলেছি, হিটার্স অ্যান্ড গিজার্স ইউজ দ্য হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, কম্পাসেস হেল্প ইন ডিটেক্টিং ম্যাগনেটিক ফিল্ডস। কম্পাসের কথা আমরা ফান উইথ ম্যাগনেটসে অনেক পড়ে এসছি, আগের ক্লাসেও তোমরা পড়ে এসছো। তো লেটস রিকগনাইজ দ্য হোল চ্যাপ্টার টুগেদার। ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস বোথ ম্যাগনেটিক অ্যান্ড হিটিং ইফেক্টস। A magnetic field is created around current carrying conductors. Compass needles help detecting magnetic fields. Electromagnets are temporary magnets operated by electricity. Heating effect is useful in many electrical appliances. The example that we used is geyser. তো মনে রাখবে বাড়ি ঘরে গিজার কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চালিয়ে রাখবে, 5 মিনিট কি 10 মিনিট, not more than that. Fuses protect circuits from damage. A fuse can protect your whole home, whole house from getting fire. তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো। So this is all about the topic today. So we have started with the chapter magnetism and heating effects of electricity. So we'll be running to the next topic in our next class. Thank you, students.